আজ তৈরি করব কলাইয়ের ডালের রস বড়া। এই জন্য আমি কলাইয়ের ডালটাকে কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি। এইটা হচ্ছে আমার কলাইয়ের ডাল বাটা। এরপরে এটা আমি একটু খাবার সোডা দেবো সামান্য, ডালটা যাতে ভেতরে রস ঢোকে। এরপর এটাকে আমি খুব ভালো করে ফেটে নেব। ফেটে নিয়ে এটাকে আমি বড়া ভাজবো। এইভাবে অনেকক্ষণ কলাইয়ের ডালটাকে ভালো করে ফেটে নিতে হবে। এরপর একটু জলের মধ্যে দিয়ে আমি দেখে নেব আটাটা হয়েছে কিনা। জলে যদি ভেসে ওঠে তাহলে জানবো আটাটা আমার পারফেক্ট হয়েছে। তারপরে এটা আমি তেলের মধ্যে দিয়ে বড়া ভেজে নেব। একটুখানি আমি এতে ঘি দিলাম। ঘি দিলে সুন্দর সেন্ট উঠবে, এটা তো মিষ্টি হবে, সেই জন্য এটা আমি একটু সামান্য ঘি দিয়ে দিলাম সেন্টের জন্য। এরপর এটাকে আমি বড়ার আকারে দেবো। এইভাবে বড়াগুলো আমি ভেজে নেবো, লাল লাল করে একটু ভেজে নেবো, ভেতরে যেন না কাঁচা থাকে। বড়াটা এরপর বড়াগুলো আমি তুলে নেব। ঠিক এইভাবে এতটুকুই ভাজবো, বেশি ভাজবো না। খুব বেশি ভাজলে রসগুলো ঠুকবে না। এই এতটাই ভাজবো, ভেজে আমি বড়াগুলোকে। আবার আমি বাকি বড়াগুলো ভেজে নেব। তারপর আমি রস করে বড়াগুলো ডুবিয়ে দেব। খেজুর গুড়ের রসটা আমি এইভাবে ভালো করে ফুটিয়ে নেব। যখন রসটা একটুখানি ভালো করে ফুটে যাবে, সেই সময় আমি এইবার যে বড়াগুলো ভেজে রেখেছিলাম কলাই ডালে, সেইগুলো আমি আস্তে আস্তে রসে মিশিয়ে দেবো। দু একবার ফুটলেই বড়াগুলোর ভেতরে রস ঢুকে যাবে। এবার এটা আমি 2-4 বার ফুটিয়ে নেব। বড়াগুলোর ভেতরে যখন রসটা ঢুকে যাবে, এরকম নরম তুলতুলে হয়ে যাবে, তখন জানবো এটার ভেতরে রস ঢুকে যাবে। এইভাবে বড়াটা আমার হবে। চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন।